সবাইকে শুভেচ্ছা। স্বাগত প্রথম আলোর নিয়মিত আয়োজন একেএস বার্তা সংক্ষেপে। সঙ্গে আছে আমি সাদিয়া ইয়াসমিন। জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনের ফলাফলে এগিয়ে আছে ছাত্রদল। এখন পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়েছে 18টি কেন্দ্রের। বুধবার সকাল 7:30 থেকে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা শুরু করেছে। ঘোষিত ফলাফলে সহসভাপতি ভিপি পদে এগিয়ে আছেন ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের AKM রাকিব। রাকিবের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম। এর মধ্যে মঙ্গলবার যোগসু ও হল সংসদ নির্বাচনে 39টি কেন্দ্রের 178টি বুথে ভোট গ্রহণ করা হয়। পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ পাওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো যোগসু নির্বাচনের ভোট হয়েছে। তবে দলের টোকেন ও নারী হেনস্থা প্রসঙ্গ নিয়ে দুই দলেরই পাল্টাপাল্টি অভিযোগ ছিল। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে 7 জানুয়ারি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বেলা 11:15টার দিকে জিয়াউল আহসানকে ঢাকা মহানগর আদালতের এজলাসে তোলা হয়। এ সময় তাকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংস্থাটির তদন্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম। আদালত আবেদন মঞ্জুর করেন। আবেদনে বলা হয়, জিয়াউল আহসান আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে নিজ নামে 22,27,78,142 কোটি মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। অনুমোদিত সীমা লঙ্ঘন করে 55,000 মার্কিন ডলার জমা করে তিনি বিভিন্ন ব্যাংক হিসেবের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ জমা দেন ও তোলেন। এসব অর্থ তার স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতা ও যোগসাজশে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করা হয়েছে। বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান তার নামের 8টি ব্যাংক হিসেবে প্রায় 120 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নামও। এবার থেকে যুক্তরাষ্ট্রের প্রবেশে ব্যবসায়ী বা পর্যটক হিসেবে আবেদনের ক্ষেত্রে বাংলাদেশিদেরকেও মোটা অঙ্কের বাড়তি জামানত দিতে হবে। নতুন নিয়মের ফলে এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যবসায়ী বা পর্যটক হিসেবে আবেদনের ক্ষেত্রে মোটা অঙ্কের বাড়তি জামানত দিতে হবে বাংলাদেশিদের, যার পরিমাণ সর্বোচ্চ $15,000 নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 18,35,000 টাকা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। নতুন করে যুক্ত হওয়া দেশগুলোর জন্য এই বন্ডের শর্ত 21 জানুয়ারি থেকে কার্যকর হবে। এই সিদ্ধান্তের ফলে মোট 38টি দেশ তালিকায় অন্তর্ভুক্ত হলো। এসব দেশের বেশিরভাগই আফ্রিকার, তবে লাতিন আমেরিকা ও এশিয়ার কিছু দেশও রয়েছে। নতুন নিয়মের ফলে অনেক নাগরিকের জন্য এখন মার্কিন ভিসা পাওয়া অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়বে। ইরানের চলমান বিক্ষোভে গত 10 দিনে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে নিহত হয়েছেন অন্তত 36 জন, আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। বিক্ষোভ শুরু হয় 28 ডিসেম্বর ইরানের মুদ্রা রিয়ালের অস্বাভাবিক দরপতন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে। তেহরান সহ দেশের ছোট বড় শহরগুলোতে দোকান মালিকদের ধর্মঘট থেকে আন্দোলন ছড়িয়ে পড়ে শিক্ষার্থী, শিক্ষক এবং সাধারণ পেশাজীবীদের মধ্যেও। নিরাপত্তা বাহিনী দমন অভিযান চালাচ্ছে। মানবাধিকার সংস্থা হারানার বরাত দিয়ে বিবিসি তার প্রতিবেদনে উল্লেখ করেছে, চলমান আন্দোলনে আটক করা হয়েছে 2076 জনকে। অনেক এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে যাতে বিক্ষোভকারীরা সংগঠিত হতে না পারে। নতুন মাত্রা যোগ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি। তিনি সতর্ক করেছেন, যদি ইরান বিক্ষোভ দমনে নিষ্ঠুর পন্থা অবলম্বন করে যুক্তরাষ্ট্র যে কোনো সময় সামরিক হস্তক্ষেপ করতে পারে। ভারতের টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে আইসিসি থেকে আলটিমেটাম দেওয়ার খবরকে ভিত্তিহীন ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে বিসিবি। নিরাপত্তার বিষয়ে নিজেদের উদ্বেগের জবাবে আইসিসি থেকে পাওয়া বার্তার বিস্তারিত জানিয়েছে বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরবিচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিতে আইসিসি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়ার আশ্বাসও দিয়েছে তারা। বিসিবি স্পষ্ট জানিয়েছে, কিছু গণমাধ্যমে প্রচারিত বোর্ডকে আলটিমেটাম দেওয়ার দাবিটি সম্পূর্ণ বানোয়াট ও অসত্য। আইসিসি থেকে প্রাপ্ত বার্তার সাথে এর কোনো মিল নেই।
2026 টি-20 বিশ্বকাপে দলের সফল অংশগ্রহণ নিশ্চিতে খেলোয়াড়দের সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উদ্ভূত সমস্যার একটি সন্তোষজনক ও বাস্তবসম্মত সমাধানের লক্ষ্যে আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার অবস্থানে অটল রয়েছে বিসিবি। শেষ করছি আজকের একেএস বার্তা সংক্ষেপ। প্রথম আলোর প্রতিদিনের এই আয়োজন দেখুন প্রথমআলো.com সহ আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। থাকুন ভালোর সাথে, আলোর পথে।